আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট ম্যাথ হাউসে তোমাদের স্বাগতম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 অন্বয় ও ফাংশন এই অধ্যায়ের নতুন পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমরা এই 2.2 এর অন্বয় ও ফাংশনের যতগুলো অঙ্ক আছে আমরা সমাধান করব আস্তে আস্তে। তো তার মধ্যে আজকে হচ্ছে 1 নম্বর পর্ব। তো 1 নম্বর পর্বে আমরা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ সমাধান করব। তো এখানে 1 নম্বর এমসিকিউটা বলা আছে 8 এর গুণনীয়ক সেট কোনটি। তো এখানে 4টা অপশন আছে। তো আমরা হচ্ছে 8 এর গুণনীয়ক সেট বের করে দেখব যে কোন অপশনের সাথে মিলে। তো 8 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব? তো প্রথমেই আমরা লিখব হচ্ছে 8। 8 লিখে আমরা প্রথমে লিখব হচ্ছে 1 ইনটু 8, মানে হচ্ছে 8 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। তো 1 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে ভাগফল হয় হচ্ছে 8। তাহলে আমরা কি করব? যেটা দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাটা লিখব, সাথে গুণ দিয়ে যে ভাগফলটা হয় সেটা লিখব। এরপর আমরা একে আর কি দিয়ে ভাগ করতে পারি? একের পর হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2। আর এখানে 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে হচ্ছে ভাগফল পাবো 4। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 4। এরপর আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। 8 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। এর বাইরে আর কোনো কিছু দিয়ে 8 কে ভাগ করা যায় না। তাহলে একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা 8 এর গুণনীয়ক কি কি বলতে পারি? 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8। এটা হচ্ছে 8 এর গুণনীয়কের সেট। তো এই অপশনটি হচ্ছে এখানে খতে আছে, তাহলে এখানে হচ্ছে খ নাম্বারটা হচ্ছে রাইট। এরপর আমরা হচ্ছে এখানে 2 নাম্বারটা করব। 2 নাম্বার ম্যাথে কি বলা আছে? সেট সি হতে সেট বি একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? তো এখানে আমরা এখান থেকে দেখব কোন অপশনটি সঠিক। তো এখানে যে বিষয়টা আছে, তো সেট সি হতে সেট বি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে সেট সি হতে সেট বি মানে হচ্ছে সি ইন্টু বি। সেট সি হতে সেট বি মানে হচ্ছে সি ইন্টু বি। তারপরে এখানে বলছে সম্পর্ক আর। তো সম্পর্ক আর বলতে আমাদের কি করতে হবে? সামনে একটা আর বসাতে হবে। বসানোর পর এখানে আমরা একটা উপসেটের চিহ্ন বসিয়ে দেব। ফার্স্টে সি এবং বি গুণ করে দেব। গুণ করার পর এই গুণফলের সামনে আর বসাতে হবে এবং এই গুণফল এবং আর এর মাঝখানে আমরা হচ্ছে কি করব? একটি ওই উপসেটের চিহ্ন বসিয়ে দিব। তো এখন দেখো এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা হচ্ছে আমাদের গতে আছে। তাহলে এই গ নাম্বারটা হচ্ছে এখানে রাইট। তো একইভাবে আমরা যদি 3 নাম্বার এমসিকিউটি সলভ করি, এখানে কি বলা আছে? a is equal to 1, 2, b is equal to 2, 5। এখানে এর একটা মান দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, আবার b এর একটা মান দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। এখন আমাদের বের করতে বলছে p অফ অথবা পাওয়ার অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা নিচের কোনটি? তাহলে এটার সদস্য সংখ্যা আমাদের বের করতে হবে। তো এখানে দুইটা কাজ। একটা হচ্ছে a ইন্টারসেকশন b এর মান বের করতে হবে। a ইন্টারসেকশন b এর মান বের করার পরে তারপর এখানে পাওয়ার করতে হবে। তো আমি হচ্ছে আস্তে আস্তে দেখাচ্ছি। তো তোমরা ধৈর্য ধরে দেখলে অবশ্যই এগুলো সহজে বুঝবে। তো আমরা প্রথমে যেটা করব, এ ইন্টারসেকশন বি মানে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব। তাহলে এখানে লিখবো হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো আমাদের দেখো এর মান আছে, এর মান আমরা এর নিচে কি করব? এর মানটি বসিয়ে দিব। তাহলে এর মান হচ্ছে 1, 2। তারপর ইন্টারসেকশন বির মান। তো বির মান কত? বির মান হচ্ছে 2, 5। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 2, 5। তো এখন ইন্টারসেকশন মানে কি? আসলে ইন্টারসেকশন বলতে কি বোঝায়? ইন্টারসেকশন মানে হচ্ছে ইন্টারসেকশনের দুই পাশে যে সেট গুলা থাকবে ওই সেট গুলোর মধ্যে যা মিল থাকবে শুধুমাত্র তাই নিতে হবে। আমি আবার বলছি, দেখো এখানে এবং এখানে দুইটা সেট আছে, দুইটা সেটের মধ্যে যতটুকু মিলবে আমরা শুধু ততটুকু নিতে পারবো, এর বাইরে নিতে পারবো না। তো এখন দেখো এখানে এখানে কি মিল আছে বলতো? কি মিল আছে এই জায়গায় দুইটার মধ্যে? তো দুইটার মধ্যে হচ্ছে 2 মিল আছে। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা 2 নিতে পারি। তো 2 নিলে, তো 2 দিয়ে আমরা কি করব? পাওয়ার সেট করব 2। এটার মান বের করে ফেলছি আমরা, এই অংশটুকুর মান বের করছি। এখন এটাকে কি করব? পাওয়ার সেট করব। তো 2 কে যদি আমরা পাওয়ার সেট করি, তো এই পাওয়ার সেট করার
সিস্টেম হচ্ছে আমরা এর সদস্য সংখ্যা নির্ণয় করবো। দেখো, সদস্য সংখ্যা মানে উপাদান সংখ্যা কয়টি, এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টি, তাহলে পাওয়ার সেটের উপসেট সংখ্যা বের করার, পাওয়ার সেটের উপাদান সংখ্যা বা হচ্ছে সদস্য সংখ্যা বের করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমরা প্রথমে লিখবো হচ্ছে 2 পাওয়ার n। এই যে 2 পাওয়ার n লিখলাম, এই n বলতে আসলে কি বোঝায়? n বলতে বোঝা হচ্ছে এখানে যে যে কয়টা উপাদান থাকবে, যার পাওয়ার সেট বের করতে বলছে তার ভিতরে যে কয়টা উপাদান থাকবে n এর মান হচ্ছে তত। তাহলে এই যে আমরা যে ইন্টারসেকশন বি নির্ণয় করলাম, এই ইন্টারসেকশন বি নির্ণয় করার পরে এখানে উপাদান কত আছে? উপাদান আছে হচ্ছে 2, আর 2 হচ্ছে কয়টি উপাদান? একটি উপাদান, তাহলে n এর মান হচ্ছে 1। তো আমরা এই n এর পরিবর্তে কি বসাবো? যেহেতু সদস্য সংখ্যা হচ্ছে কয়টি? একটি, এখানে সদস্য সংখ্যা একটি আছে, তাহলে আমরা হচ্ছে এখানে 2 ঠিক রাখবো, ঠিক রেখে n এর জায়গায় বসাবো হচ্ছে 1, যেহেতু আমাদের উপাদান সংখ্যা একটি। উপাদান সংখ্যা কয়টি এটা দেখতে হবে, সংখ্যা কত আছে এটা দেখার কোনো প্রয়োজন নেই। উপাদান সংখ্যা হচ্ছে একটি, তাহলে n এর মান হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে আমরা যদি 2 পাওয়ার 1 করি, তাহলে 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2। তাহলে এই যে 2 যে পাইছি, এই 2 হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, এটার মান হচ্ছে 2। তো এখন আমরা অপশনে দেখি, এটা খতে আছে, তাহলে এখানে হচ্ছে খ নাম্বারটা রাইট। তো সর্বশেষ এমসিকিউ হচ্ছে 4 নাম্বার এমসিকিউ। দেখো, নিচের কোনটি x এলিমেন্ট n such that 13 less than x less than 17 এবং x মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে এখানে এই যে যে একটা সেটের পদ্ধতি দেওয়া আছে, এটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের এটাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে অপশনের সাথে একটা মিল পাবো। তো এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের এখানে কিন্তু কয়েকটা শর্ত দেওয়া আছে এই জায়গায়। দেখো, প্রথমে হচ্ছে এখানে বলা আছে যে যে মানগুলো আমরা নিব এগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। এখানে যে মানগুলো নেওয়া হয়েছে এগুলো অবশ্যই কি হতে হবে? স্বাভাবিক সংখ্যা হতে হবে। তো এরপর সংখ্যাগুলো হচ্ছে 13 থেকে 17 এর মাঝখানে হবে, 30 থেকে 17 এর মাঝখানে হতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1 থেকে শুরু করে 1 2 3 4 এভাবে গণনা করে থাকলে চলতেই থাকবে। তো এগুলো হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তো এখন প্রথম শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো বুঝলাম যে স্বাভাবিক সংখ্যা আমরা 1 এর উপর থেকে মানে 1 থেকে নিব, 0 এর উপর থেকে নিব, অর্থাৎ 1 থেকে শুরু হবে। তো এরপরে বলছে এই 13 এবং 17 এর মাঝখানে যেগুলো আছে এগুলো নিতে। তাহলে 13 এবং 17 এর মাঝখানে কি আছে? 14 15 16 তিনটা সংখ্যা আছে। এই তিনটি সংখ্যার মধ্যে আমাদের হচ্ছে পরবর্তী শর্তটা দেখতে হবে কোনটা নেওয়া যাবে। এখানে বলছে মৌলিক সংখ্যা, এই তিনটা সংখ্যার মধ্যে যেটা মৌলিক সংখ্যা আছে আমরা ওইগুলা নিতে পারবো, যা মৌলিক সংখ্যা থাকবে শুধু তাই নিতে পারবো। এখন বলো 13 এবং 17 এর মাঝখানে মৌলিক সংখ্যা কয়টি আছে? মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এখানে আছে 14, তারপরে 15, তারপরে আছে হচ্ছে 16। তো এই যে তিনটা সংখ্যা আছে এর ভিতরে, এর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা মৌলিক, যেটা মৌলিক সেটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তো এখানে 14 এটাকে হচ্ছে ভাগ করা যায় হচ্ছে 7 দিয়ে 2 দিয়ে, তাহলে এটা অবশ্যই যৌগিক সংখ্যা। তারপর হচ্ছে এখানে আছে 15, তো 15 মানে 15 হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে এবং 5 দিয়ে ভাগ যাবে। এরপরে এখানে আছে হচ্ছে 16 কে 2 দিয়ে ভাগ করা যাবে এবং 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সবগুলো সংখ্যাই এক, এবং এই সংখ্যাগুলো ছাড়া আরো অন্যান্য সংখ্যা দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে এখানে একটি সংখ্যাও কি নেই? মৌলিক সংখ্যা নেই। কিন্তু আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তো স্বাভাবিক সংখ্যা থেকে 13 এবং 17 এর মাঝখানে যেগুলো আছে ওইগুলো নিতে হবে, কিন্তু লাস্ট যে শর্ত আছে মৌলিক সংখ্যা নিতে হবে। তো ওই শর্ত অনুযায়ী দেখা গেল যে এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই। তো যেহেতু এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই, তাহলে এই যে সেটটা দেওয়া আছে এই সেটের কোনো উপাদান নেই, উপাদান ফাঁকা। তো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফাঁকা সেট উত্তর করব। ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। তাহলে যেহেতু এটার কোনো উপাদান নেই, তাহলে আমরা হচ্ছে ফাঁকা সেট দাগাবো। তাহলে আমাদের এখানে এই অপশনটা হচ্ছে ফাঁকা সেট। তো এটাও কিন্তু ফাঁকা সেট আকারে এখানে দেওয়া আছে, আমরা এটা দাগাবো। এটা
এখন কথা হচ্ছে আমরা এটা কেন দাগাবো না, এটা ভুল কোথায়, বা এটা দাগাইলে কি আমার ম্যাথ কাটা যাবে কিনা, বা হচ্ছে এটা ভুল হবে কিনা। অবশ্যই এটা কেউ যদি দাগায় বা এটা যদি রাইট করে তাহলে তার এটা কি হবে, এই এমসিকিউটা কাটা যাবে। তো কেন, দেখো এখানে হচ্ছে এই যে যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া হচ্ছে উপাদান সংখ্যা আবদ্ধ করা হয়। কয়টা উপাদান আছে এটা হচ্ছে আবদ্ধ করা হয়। তো এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেহেতু একটি ফাঁকা সেট আছে তাহলে এটাকে একটা উপাদান ধরা হবে। তার মানে এটা হচ্ছে এটার ভিতরে একটা উপাদান আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে যে কোনো উপাদান নেই। তো সেই ক্ষেত্রে এটার ভিতরে যেহেতু একটা উপাদান আছে তাহলে এটা অবশ্যই ভুল। কিন্তু অনেকেই ভাবে কি যে এটা হচ্ছে ফাঁকা সেট, কিন্তু যদি এরকম সেকেন্ড ব্র্যাকেট এবং ফাঁকা সেট দুইটা একসাথে থাকে তাহলে এটা কখনোই ফাঁকা সেট হবে না। ফাঁকা সেট দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে আমরা 0 দিয়ে কেটে দেব, এটা হচ্ছে ফাঁকা সেট, অথবা আমরা হচ্ছে শুধু সেকেন্ড ব্র্যাকেট দেব, এটাও ফাঁকা সেট এটাও ফাঁকা সেট। কিন্তু যদি দুইটা একসাথে থাকে তাহলে এটা কখনোই ফাঁকা সেট হবে না, তাহলে এইটা আমাদের কখনোই দাগানো যাবে না। তো এই ছিল আজকের পর্ব। তো প্রথম পর্বে আমরা 4টি এমসিকিউ করেছি, পরবর্তী পর্বে আমরা হচ্ছে আরো ম্যাথ নিয়ে হাজির হব। তো অবশ্যই তোমরা পাশে থাকবে এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।